এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার ডে, অ্যানাদার ভিডিও। বাট এটা কোনো নতুন রেসিপি না, এটা প্রত্যেক ঘরে ঘরেই রান্না হয়। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি রান্না করছি হচ্ছে কাতল মাছের কালিয়া। তাই প্রথমে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বোকামি করেছি। কি বোকামি করেছি? এই যে সবগুলো মাছ একসাথে দিয়েছি ভাজার জন্য। ভেবেছিলাম হাতে সময় খুবই কম, সবগুলো একসাথেই ভেজে নেই, কিন্তু এতটুকু জায়গায় এতগুলো মাছ আমি ভাজবো কী করে? উল্টাতে যেয়ে বিপাকে পড়ে গেলাম। তখন আর কি করব, কয়েকটা মাছ তুলে নিলাম, তারপরে আর কয়েকটা মাছ ভেজে নিলাম। এই যে মাছটা, এটা উল্টাতে যেয়ে ভেঙে গেছে। কি করব, মাছটা নরম ছিল এর জন্য। এই যে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে কড়াইয়ে ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়ন দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিব। তোমরা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারো, কিন্তু আমি আর ভাজিনি, সময় কম খুব, তাই আলুগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপর মশলাগুলো দিয়ে দিলাম, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা আর নতুন কি, কারণ আমার সব রান্নায় এই মশলাগুলো খুবই কমন, এমনকি সবারই তাই। তারপর আরেকটু জল দিয়েছিলাম আর যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটাও কষানো হয়ে যায় আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো মশলাগুলো কি সুন্দরভাবে কষানো হয়েছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে মাছগুলো দিয়ে দিব। এই কাতল মাছের কালিয়াটা অনেকে অনেক রকমভাবে রান্না করে। কেউ টমেটো দিয়ে রান্না করে, কেউ দই দিয়ে রান্না করে, বিভিন্নভাবে রান্না করে, কিন্তু সব থেকে সহজভাবে হচ্ছে এইটাই। কারণ দই কিংবা টমেটো যদি হাতের কাছে না থাকে তাহলে কি রান্না করব না? অবশ্যই করব এইভাবে ঝটপট। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যায়। বেশিক্ষণ না, কিন্তু অল্প একটু সময়। তারপরে আবার ঢাকনা খুলে জাল দেব, কারণ ঝোলটা তো শুকাতে হবে, তাই না? কারণ ঝোলটা খুব মাখা মাখা হবে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা বাটাও দিয়ে দিব। রান্নার শেষে যদি গরম মশলা বাটায় না দেওয়া হয় তাহলে কি আর রান্নার স্বাদ বাড়ে বলো? আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিও। কয়েকটা কাঁচা লঙ্কা ফালিও দিয়েছিলাম। আসলে মরিচের ফাঁকি দিয়েছি, কিন্তু কাঁচামরিচ যদি না দেই তাহলে কিন্তু কাঁচামরিচের একটা যে ফ্লেভার সেটা কিন্তু আসে না। গরম মশলা বাটা দেওয়ার পর আর স্বাদ মতো লবণটা চেক করার পরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তারপরে আর আমার কোনো কাজ নেই। এই যে দেখো ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। তাহলে বলো আমার এই কাতলা মাছের কালিয়াটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করো। আর যদি কোজাকুরকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রেখো। টাটা, আর অপেক্ষায় থেকো আমার নতুন রেসিপির।